যাত্রার মানুষদেরকে নিয়ে শেষ যাত্রাটা চলছে। এই বিনোদিনী রুক্মিণীর সাথে সারা জীবন থেকে যাবে। জার্নিটা অ্যাজ আ হোল খুব একটা ইমোশনাল জার্নি আমার কাছে। আমি আগের বারে যা কেঁদেছি, বাপরে বাপ, আমাকে সবাই এটা আরেকটু বেশি ইমোশনাল হয়ে পড়েছিল। এটা আরো বেশি ইমোশনাল ছিল আজকে। হে ভগবান, লাস্টের দিকে সেদিন যখন একা ওখানে দাঁড়িয়েছিলাম, আমি যেন সেই রাধাকৃষ্ণ মন্দিরের মাঝখানে আমি নিজেকে দেখলাম যে আমি দাঁড়িয়ে আছি এবং আমি চৈতন্য বেশে ওইটুকু 5 বছর বাচ্চা মেয়েটা লাফিয়ে লাফিয়ে পারফর্ম করছে। ইট গোজ ডাউন ইন হিস্ট্রি যে বিনোদিনী প্রথম বাংলা ছবি যেটা ন্যাশনাল স্কুল অফ ড্রামা দিল্লিতে ইনভাইটেড হলো। এই যে প্রমোশন যেভাবে শুরু হয়েছে 5 বছরে, শুধু প্রমোশনের যাত্রা প্রায় শেষের পথে, এবং বললে অদ্ভুত ভাবে যা দিয়ে শুরু করেছিলে আর সেই মানুষটাকে দিয়ে শেষ হলো সেই লুক দিয়ে। কতটা ইমোশনাল লাগছে, কতটা ফাঁকা লাগছে, এরপর থেকে ব্যস্ততা খানিকটা কমবে, তবুও অনেকটাই যেরকমভাবে এই হলটা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, ঠিক সেরকম একটা অনুভূতি। আমার মনে হয় যাত্রার মানুষদেরকে নিয়ে শেষ যাত্রাটা চলছি এবং এরপরে 23 তারিখে রিলিজ হতে চলেছে। সো আজকে যখন এই গানটা লঞ্চ করলাম, আমাদের আগেই সোশ্যাল মিডিয়া লঞ্চ হয়েছে, কিন্তু তবুও আমরা চেয়েছিলাম এটা আমরা করি, কারণ এটা দিয়ে শুরু হয়েছিল এবং আমাদের শুরুটা সত্যি ভালো হয়েছিল। আর আজকে দেখছি তার মাঝখানে অনেক কিছু বয়ে গেছে, ঝড় ঝাপটা, কিন্তু আবার শেষটা ঠিক সেই শুরুর মতোই ভালো। তো প্রচুর মেমোরিজ, প্রেসের সঙ্গে মেমোরিজ, অডিয়েন্সের সঙ্গে মেমোরিজ, বন্ধু বান্ধবদের সঙ্গে মেমোরিজ, দিদা দাদু মাদের সঙ্গে সবার সঙ্গে অনেক কটা না, মনে হয় 7 বছরের যে যাত্রাটা ছিল আমার অভিনেত্রীর, এই 5 বছরে অনেক বেশি আমি কিছু নিয়ে গেলাম। স্পেশালি এই কত 20-25 দিনের মধ্যে আমি যেন অনেক কিছু কুড়িয়ে নিয়ে গেলাম এবং অনেকটা বেশি ভালোবাসা নিয়ে বাড়ি ফিরছি, এরকম একটা আমার এই মুহূর্তে মনে হচ্ছে। সো জানি না কতটা মিস করব, জানি না কতটা দুঃখ লাগবে, কিন্তু হয়তো খুব বেশি মিস করবো না, কারণ এই বিনোদিনী রুক্মিণীর সাথে সারা জীবন থেকে যাবে, এটা আমার একটা অদ্ভুত বিশ্বাস। প্রতিটা প্রমোশনে তোমার চোখে জল, তুমি চেষ্টা করেও আটকাতে পারছো না। আমি আগের বারে যা কেঁদেছি, বাপরে বাপ, আমাকে সবাই এটা আরেকটু বেশি ইমোশনাল হয়ে পড়েছিল। এটা আরো বেশি ইমোশনাল ছিল আজকে। হে ভগবান, লাস্টের দিকে মায়ের কথা স্পেশালি যখন হয়তো তাই আমি আজকে বলেছিলাম যে এত আমাকে আমার যে বান্ধবীরা আছে তারা বলছে আমাকে রুকসু বলে ডাকে, তো রুক্মিণী তুই এত কাঁদিস না, ঠিক আছে ঠিক আছে। আমি কি, ওরা বুঝছিল যে কেন হয়েছে, আমার মাও বলেছিল যে আমি বুঝেছি, কেউ না বুঝলে আমি জানি, কিন্তু কি বলতো মানে মায়ের কথা উঠে আসলে না আমরা সবাইকে বলি, কিন্তু সেরকম করে থ্যাংক ইউটা বলে ওঠা হয় না কখনো মাকে। মানে আমি এটাও জানি যে যাতে আমি প্রমোশনটা বিনা চিন্তায়, কারণ বাবা যাওয়ার পর না আমি মাকে নিয়ে ভীষণ প্যারানয়েড হয়ে পড়েছি। মানে আমি সত্যি ঘুমের মধ্যে তাকাই যে ঠিক আছে তো মানে এইরকম লেভেলে। এবং আমার যখন প্রমোশন করি দিনরাত দেখতে পাচ্ছি না, মায়ের জ্বরও হচ্ছে, সেটাও আমার থেকে লুকিয়ে রাখছে, আর আমি সেটা জানি। তো এই সবটা মিলে না আমি জানি যে সে নিজেরও একটা লড়াই লড়ছে, মেয়েকে দেখতে পাচ্ছে না, কিছু বলতে পারছে না, কেউ সাহায্যের হাত নেই, একাই মানুষটা বাড়িতে আছে, আমি শুধু ঘুমোতেই দেখি 3 ঘন্টা আমার পাশে। তো সেই জন্য মনে পড়ে গেল, কিন্তু আই থিঙ্ক না আমি কাঁদছি না কিন্তু আমার পুরো জার্নিটাই জানো তো, মানে জার্নিটা অ্যাজ আ হোল খুব একটা ইমোশনাল জার্নি আমার কাছে। বিনোদিনীর শুরু হওয়াটা, বিনোদিনীর আজকে প্রায় শেষের দিকে, এবং তারপর আরেকটা নতুন জার্নি শুরু হবে বিনোদিনী, সেটা হলে। এখানে না অনেকজনের অবদান আছে, ডিরেক্টর, প্রডিউসার্স, অ্যাক্টর, সবাই আছে, কিন্তু আরেকজনও যে সারাক্ষণ বাড়িতে লড়ে যাচ্ছে আমার জন্য, সেটাও আমার মা। তো তাই হয়তো আজকে হয়ে গেছে। দিদি, যখন তুমি ওই পোশাকটা পরলে শ্রী চৈতন্য, নিজের মধ্যে একটা পরিবর্তন হলো যখন ওইভাবে সাজলে স্টেজে গেলে, তুমি বলছিলে তুমি খানিকক্ষণ মেকআপ রুমে একা ছিলে। হ্যাঁ, সেটা আমি ছিলাম, কারণ এই 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 গেরুয়া বস্ত্রটা আমি আগেও প্রচুর বার পরেছি ছোটবেলায়, কিন্তু ছোট হতে হতে যত আস্তে আস্তে বড় হলাম যেন সেটা ভুলেই গেছিলাম। এবং সেই ছোটোবেলার স্মৃতিটাকেই সেদিন চৈতন্য মহাপ্রভুর বেশে ওই প্যানের মধ্যে দাঁড়িয়ে সেটাই আমার কাছে ফিরে এসেছিলো। যখন আমি আগের দিন ওই একটা 10-15 মিনিটের রিহার্সালে গেছিলাম, তখনও অত মাথায় আসেনি, কিন্তু সেদিন যখন একা ওখানে দাঁড়িয়েছিলাম, আমি যেন সেই রাধাকৃষ্ণ মন্দিরের মাঝখানে আমি নিজেকে দেখলাম যে আমি দাঁড়িয়ে আছি এবং আমি চৈতন্য বেশে ওইটুকু 5 বছর বাচ্চা মেয়েটা লাফিয়ে লাফিয়ে পারফর্ম করছে, এবং তার মনে কোনো ভয় নেই। এটা অদ্ভুত দেখবে যে বাচ্চারা না লাফাতে ঝাপাতে, সে 6টা সিঁড়ির ওপর থেকে লাফিয়ে যাচ্ছে, বিছানার ওপর থেকে লাফিয়ে যাচ্ছে, টেবিলের উপরে চড়ে যাচ্ছে, কোনো ভয় নেই। তারপরে
আমরা যেরকম যত আস্তে আস্তে বড় হয়ে যাই, আমাদের যারা বন্ধুরা বা কলিগসরা তারা যদি কিছু ভালো করে, আমরা সবসময় চেষ্টা করি যে এই শোটা যাতে ভালো না হোক, আমারটা ভালো, ওর তো অতটা ভালো না হোক। কিন্তু বাচ্চারা দেখবে কোনো প্রতিযোগিতাতে নিজে গিয়ে পারফর্ম করলো, তারপরে যখন তার কম্পিটিটর আর একটা বাচ্চা যখন উঠে যায়, তখন সে তার জন্য না আরও জোরে যেন চিয়ার করে। এই গ্রেসটা, এই মনের এই মন থেকে একে অপরকে ভালোবাসা, সত্যি চাই যে সবাই একসাথে এগিয়ে যায়। এটা না আমরা ছোটোবেলাকার একটা মোমেন্ট, এটা কিন্তু আমরা বড় হতে হতে ভুলে যাই। সো আমার মনে হয় সেই বাচ্চা রুক্মিণীটাকে আমি এই সিনেমার মাধ্যমে ফিরে পেয়েছি আবার। বাংলা ছবি প্রথমবার ইন্ডাস্ট্রিতে নিমন্ত্রণ পেলো, সেটা নিয়ে সেটাও ইতিহাস অবশ্যই, কারণ আমি ওখানে গিয়ে আবার ক্রস ভেরিফাই করি। আমি ওনাদের যিনি ডিরেক্টর এখন চিত্তরঞ্জন ত্রিপাঠী, ওনার সাথে দেখা করলাম, উনি খুব অনেক কিছু কথা বললেন, এবং তখন আমি বললাম যে সত্যি কি আমাদের কি কোনো বাংলা ছবি আসেনি? বলছে না, আমরা এই প্রথমবার কোনো বাংলা ছবিকে ডাকলাম এবং ইনভাইট করলাম এখানে, এবং ওনারা ছবিটাও দেখতে চেয়েছেন। তো আমরা বলেছি ঠিক আছে আমাদের রিলিজ হয়ে যায় তারপরে, বাট বললো যে মানে ইট গোজ ডাউন ইন হিস্ট্রি যে বিনোদিনী প্রথম বাংলা ছবি যেটা ন্যাশনাল স্কুল অফ ড্রামা দিল্লিতে ইনভাইটেড হলো। সো অবশ্যই ইটস আ হিউজ অনার বাংলাকে এইভাবে ন্যাশনালি রিপ্রেজেন্ট করা, এবং বিনোদিনীর মতো একটা চরিত্র যাকে ইতিহাস ভুলেই গেছিল, তো বিনোদিনীকে নিয়ে যে ইতিহাস গঠন করা, সেইটা আমার কাছে ভীষণ স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন। রুক্মিণীদি, এখানে তো মেকআপের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিনোদিনীর কি শেষ জীবনটা দেখানো হয়েছিল? এবং যদি দেখানো হয়ে থাকে তার তো সেটি হয়েছিল, তো সেটা কিভাবে, সেটা নিয়ে যদি কিছু বলো। এবারে তুমি এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করলে, এবার কিছুটা তো আমাকে 23 তারিখে রাখতে হবে, তাহলে যাও না দেখো না। যখন এতগুলো প্রশ্ন হচ্ছে, অবশ্যই একটা মেকআপ ওয়াজ আ হিউজ পার্ট অফ দিস ফিল্ম। আই থিঙ্ক যে কোনো অভিনেত্রীর জীবন, আমি বিনোদিনীও যদি সাইডে রাখি 2 মিনিটের জন্য, যে কোনো অভিনেত্রীর জীবনে একটা মেকআপ একটা বিশাল বড় অংশ, এবং আমরা সেটা ছোট্ট দেখেও ছিলাম শেষ জীবনের। একদম ট্রেলারে একটা ছোট্ট ঝলক আছে, টিজারে একটা ছোট্ট চোখের ক্লোজ আপ আছে তার বয়সকালের একটা জীবন। তো অবশ্যই আমাদের একটা মেকআপ চেয়ারে থাকা অনেক কিছু ছিল, প্রস্থেটিক মেকআপ ছিল, নর্মাল, কারণ একবার সে হচ্ছে দক্ষযজ্ঞ করছে বিনোদিনী, আবার সে নীল দর্পণ করছে, তারপরে সে কপাল কুণ্ডলা করছে, তারপরে সে চৈতন্য লীলা করছে। তো প্রতিটা মুহূর্তে নানান লুকে তোমাকে দেখতে হবে, সেই রকম নানান যাত্রার লুকে তোমাকে দেখতে হবে। বাট অবভিয়াসলি আমরা যাত্রাটা যাতে সিনেম্যাটিকলিও ভালো লাগে দেখতে সেরমভাবে করেছি, এবং সে নানান ভাগে ভাগ করেছিল। আমাদের মনে আছে আমাদের প্রত্যেকটা লুক বুক করা ছিল যে কপাল কুণ্ডলায় এটা হবে, তারপরে আমাদের চৈতন্য লীলায় এরকম দেখতে হবে, দ্রৌপদীতে এরকম হবে, রাধায় এরকম হবে, সীতায় ওরকম হবে। তো সেই পুরো জিনিস আমাদের একটা ম্যাথামেটিক্সের মতো ফলো করতে হতো। এবং না বললেই নয়, বিথিকা বেনিয়া আর মৌসুমী ছেত্রী এরা দুজন যদি না হতো তাহলে এটা অসম্ভব হতো। মানে ওরা দুজনে যেভাবে করেছে, এবং অন্য কোনো ইন্ডাস্ট্রিতে এটার জন্য অনেক সময় দেওয়া হয়, আমাদের আধ ঘন্টার মধ্যে চেঞ্জ করতে হবে, সে মাথায় এতটা সিঁদুর সেটাকে পুছে আবার একটা যেন তুমি স্নান করে রয়েছো, তো এই পুরো জিনিসটা মিলিয়ে। বাট আই এম ভেরি হ্যাপি যে সবার আউটকামটা তো ভালো লাগছে। থ্যাংক ইউ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।